বন্ধুরা, পেজমিট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে। তো আজকের টপিকটা হলো আরবি এনটিপিসি 2026 যে 9th মে ফার্স্ট পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নপত্র নিয়ে। এই পুরো প্রশ্নপত্রটা নেওয়া হয়েছে আমার আশেপাশে স্টুডেন্ট থেকে। তো পুরো প্রশ্নপত্রটাই হলো মেমোরি বেস প্রশ্নপত্র। তবে এই প্রশ্ন কিন্তু অনেকগুলো হুবহু কমন আসতে পারে আসন্ন যে সামনে এনটিপিসি পরীক্ষা আছে, যা 13 মে 17 মে নানা রকম পরীক্ষা আছে তাদের জন্য। তো এই প্রশ্ন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এই প্রশ্ন সবগুলো সুবিধা হবে এবং অনেক উপকার হবে তোমরা। তো আর এই প্রশ্নের পুরো ফ্রি পিডিএফটা পেতে আমাদের সাথে যুক্ত থাকো শেষ পর্যন্ত। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার এ। 2024 সালে অলিম্পিকে ভারতে মোট কয়টি পদক জিতেছেন? অপশন এ 5টি, নাকি 6টি, নাকি 7টি, নাকি 8টি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আছে অপশন নাম্বার বি, 6টি। তো 6টি কি কি? একটি হলো রূপো আর 5টি হলো ব্রোঞ্জ। তো চলে যাই পরের প্রশ্নতে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার দূরীকরণ বর্ণিত রয়েছে? তো অস্পৃশ্যতা দূরীকরণ কিসে রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 14, নাকি 15, নাকি 16, নাকি 17? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অনুচ্ছেদ নাম্বার 17-তে। তো চলে যাই পরের প্রশ্নতে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এ কৃষ্ণা, নাকি বি কাবেরী, নাকি সি গোদাবরী, নাকি ডি নর্মদা? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, গোদাবরী। এই গোদাবরীকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়, বৃদ্ধ গঙ্গাও বলা হয়। যাই হোক, চলে যাই পরের প্রশ্নতে। সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 কে পেয়েছেন? এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। এ অমিতাভ বচ্চন, বি মিঠুন চক্রবর্তী, সি শাহরুখ খান, নাকি ডি ওয়াহিদা রহমান? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ মিঠুন চক্রবর্তী। 2024 সালে তিনি এই পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছিলেন। চলে যায় পরের প্রশ্নতে। হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? এ কলহন, বি বাণভট্ট, নাকি সি অশ্ব ঘোষ, নাকি ডি ভাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বাণভট্ট। আচ্ছা, এই বাণভট্ট কে ছিল? এই বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। চলে যায় 6 নম্বর প্রশ্নতে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এ রেটিনল, নাকি বি থায়ামিন, নাকি সি অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি ডি ক্যালিসিফেরল অ্যাসিডও বলতে পারো। যাই হোক, আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এই অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় টক জাতীয় ফলে। আচ্ছা, চলে যায় পরের প্রশ্নতে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ 5ই জুন, নাকি 5ই মে, নাকি 21শে জুন, নাকি 22শে এপ্রিল? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 5th জুন। এই দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয়। এবার হলো পরের প্রশ্ন। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? এ 261, নাকি 305 খ্রিস্টাব্দ, নাকি 269 খ্রিস্টাব্দ, নাকি 232 খ্রিস্টাব্দ? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 261 বিসি। চলে যাই পরের প্রশ্নতে। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস কে? অপশন নাম্বার এ জেনারেল অনিল চৌহান, নাকি জেনারেল মনোজ পান্ডে, নাকি বিপিন রাওয়াত, নাকি মনোজ মুকুন্দ নারভানে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক হয়ে যাবে উত্তর। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, জেনারেল অনিল চৌহান। তিনি ভারতের দ্বিতীয় সিডিএস। এটা কি তাহলে তিনি সেকেন্ড, এর আগেও একজন আছে। তো যাই হোক, চলে যায় 10 নম্বর প্রশ্নতে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? এই প্রশ্নটা সবাই পারে আশা করি। এ হায়দ্রাবাদ, নাকি বি মুম্বাই, নাকি সি পুনে, নাকি ডি ব্যাঙ্গালোর? কি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, সবাই জানো বেঙ্গালুরু। যে এটা কেন? ভারতের আইটি হাব হওয়ার কারণে এর নাম হয়েছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। চলে যাই 11 নম্বর প্রশ্নতে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতন পরিবেশ পশ্চিমবঙ্গে কোথায়? শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? এ হুগলি, বীরভূম নাকি সি বাঁকুড়া নাকি ডি মুর্শিদাবাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বীরভূম। রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখবে। তো চলে যায় 12 নম্বর প্রশ্নতে। 12 নম্বর প্রশ্ন হলো সূর্যের প্রধান শক্তির উৎস কোন পদ্ধতি? নিউক্লিয় বিভাজন পদ্ধতি নাকি নিউক্লিয় সংযোজন নাকি দহন নাকি তড়িৎ বিশ্লেষণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউক্লিয় সংযোজন। এবং এটা কিভাবে তৈরি হয়? হাইড্রোজেন ও হিলিয়ামের মিলনে তৈরি হয় এই নিউক্লিয় সংযোজন। আচ্ছা, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? এ বি আর আম্বেদকর নাকি বি জ্যোতিরাও ফুলে নাকি সি রাজারাম মোহন রায় নাকি ডি দয়ানন্দ সরস্বতী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, জ্যোতিরাও ফুলে। এটি কবে হয়েছিল? এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে পারবে? 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সত্যশোধক সমাজ। আচ্ছা, এইটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মহারাষ্ট্রে। যাই হোক, চলে যায় পরের প্রশ্নতে। নীতি আয়োগের বর্তমান সিইও কে? বিভিআর সুব্রমণ্যম নাকি সুমন বেরি নাকি অমিতাভ কান্ত নাকি ডি রাজীব কুমার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বিভিআর সুব্রমণ্যম, যিনি আমাদের এখন বর্তমান সিও পদে রয়েছেন নীতি আয়োগের। আচ্ছা, চলে যায় 15 নম্বর প্রশ্ন। কততম সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু হয়? এ 100তম নাকি বি 101তম নাকি 102 নাকি 103? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 101তম। এটা কবে চালু হয় বলতে পারবে তোমরা? তো এইটা চালু হয়েছিল অর্থাৎ পয়লা জুলাই 2017। আচ্ছা, তো পরের প্রশ্নতে, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আমেরিকা নাকি ব্রিটেন নাকি ফ্রান্স নাকি ভারত? সহজ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রিটেন। আচ্ছা, ব্রিটেন, এটার সদর দপ্তর কোথায় আছে বলতে পারবে? এটা সদর দপ্তর আছে লন্ডনে। কোথায়? আচ্ছা, দাঁড়াও একটু, লন্ডনে। আচ্ছা, তো চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নতে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন নাম্বার এ ভিটামিন এ, ভিটামিন কে নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন ই? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় অপশন নাম্বার বি, ভিটামিন কে। আচ্ছা, এর অভাবে রক্ত জমাট বাঁধে না, মানে এর অভাব হলে শরীরে রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়। আচ্ছা, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এ চিল্কা হ্রদ নাকি উলার হ্রদ নাকি ডাল নাকি সম্বর? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ কি উলার হ্রদ। অপশন নাম্বার বি ইজ এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা কোথায় আছে বলতে পারবে? জম্মু ও কাশ্মীর। আচ্ছা, লেখাটা ঠিকভাবে লেখা যাচ্ছে না, যে হোক, জম্মু ও কাশ্মীর। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার লেখা? এ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জীবনানন্দ দাশ নাকি কাজী নজরুল ইসলাম নাকি ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আচ্ছা, তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে এটি একটি পড়ে, এটি এই অগ্নিবীণা। আচ্ছা, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অপশন এ সেতার নাকি সরোদ নাকি বাঁশি নাকি তবলা? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সরোদ। তিনি একজন বিশ্ববিখ্যাত সরোদ বাদক। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নতে। 21 নম্বর প্রশ্নতে, কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়?
কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? র্যাম, রোম, সিপিইউ নাকি ইউপিএস? তো সহজ প্রশ্ন, অপশন নাম্বার সি, সিপিইউ। খুবই সহজ প্রশ্ন, যাকে কন্ট্রোল প্রসেসিং ইউনিটও বলা হয়। যে হোক, তোমরা বুঝলেই হলো। কন্ট্রোল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। সেন্ট্রাল লিখে দিই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, চলে যাই প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুবই সহজ প্রশ্ন, স্বামী বিবেকানন্দ নাকি বি আত্মারাম পাণ্ডুরং নাকি সি কেশবচন্দ্র সেন নাকি ডি মহাদেব গোবিন্দ রানাডে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন অপশন নাম্বার বি আত্মারাম পাণ্ডুরং। তিনি 1867 সালে মুম্বাইতে সেটি প্রতিষ্ঠাতা করেছেন। কোথায়? মুম্বাইতে এটি প্রতিষ্ঠিত করেছিলেন। আচ্ছা, 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? জো বাইডেন নাকি ইমানুয়েল ম্যাক্রো নাকি সি ঋষি সুনাক নাকি ডি ভ্লাদিমির পুতিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইমানুয়েল ম্যাক্রো। ইনি কে জানেন? তোমরা কি জানো এটা কে? ইনি হলো ফ্রান্সের রাষ্ট্রপতি। এই ফ্রান্সের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এসেছিল। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নতে। হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এ মহানদী নাকি বি গোদাবরী নাকি সি কৃষ্ণা নাকি ডি তাপ্তি নদীর তীরে? তাপ্তি নদীর উপর অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মহানদী। আচ্ছা, এটা কোথায় অবস্থিত বলতে পারবে? না, উড়িষ্যায়। এই প্রশ্নটা সেটা অবস্থিত উড়িষ্যায়। হীরাকুদ বাঁধ বা এই মহানদী উড়িষ্যায় অবস্থিত। আচ্ছা, চলে যাই 25 নম্বর প্রশ্ন। পেন্সিলিন কে আবিষ্কার করেন? আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, পেন্সিলিন কে আবিষ্কার করেন? এ লুই পাস্তুর নাকি আলেকজান্ডার ফ্লেমিং নাকি এডওয়ার্ড জেনার নাকি ডি রোনাল্ড রস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এটি প্রথম অ্যান্টিবায়োটিক। ওকে, নেক্সট কোশ্চেন। 26 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হন? পিনাকি চন্দ্র ঘোষ, রঞ্জিত গগৈ নাকি এন.ভি. রমনা নাকি ডি.ওয়াই চন্দ্রচূড়? সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন নাম্বার এ, অর্থাৎ পিনাকি চন্দ্র ঘোষ। ইনি ভারতের প্রথম লোকপাল। আচ্ছা, লোকসভার অধিবেশন সভাপতিত্ব কে করেন? এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি স্পিকার নাকি ডি উপরাষ্ট্রপতি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, যিনি স্পিকার। আর আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমাদের বর্তমান এই স্পিকার পদে কে রয়েছেন? তোমাদের সবাই জানা উচিত, আমাদের বর্তমান স্পিকার হলো ওম বিড়লা। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন। কৈগা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এ তামিলনাড়ু নাকি গুজরাট নাকি কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন হয়ে যাবে সঠিক উত্তর সি, কর্ণাটক। এটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। যাই হোক, চলে যাই পরের প্রশ্নতে। 29 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন বন্দরে কৃত্রিম প্রত্যাশয় রয়েছে? আচ্ছা, একটু তাড়াতাড়ি আগাই। কোন সভ্যতার কোথায় রয়েছে? এটা সহজ, হরপ্পা নাকি মহেঞ্জোদারো নাকি লোথাল নাকি কালীমঙ্গল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোথাল। গুজরাটে এটা অবস্থিত হলো গুজরাটে অবস্থিত এটা। চলে যায় পরের প্রশ্নতে। ম্যালেরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ রোনাল্ড রস নাকি টোটি নাকি ম্যাকুলাক নাকি লেভেরান? সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ম্যাকুলাক। আর এটা তিনি এই শব্দটি প্রথম কবে ব্যবহার করেন? 1827 সালে।
চলে যে পরের প্রশ্নতে, বর্তমান ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? অপশন নাম্বার এ উর্জিত পাটেল, নাকি শক্তিকান্ত দাস, নাকি রঘুরাম রাজন, নাকি বিমল জালান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, শক্তিকান্ত দাস। ইনি কততম গভর্নর তোমরা কি জানো? এটা হলো 25, অর্থাৎ 25তম গভর্নর। চলে যাই পরের প্রশ্নতে, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে, নাকি 1757 সালে, নাকি 1764 সালে, নাকি 1764, নাকি 1857 সালে? আচ্ছা, বলতে হবে তোমার পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, তোমাদের হয়তো আশা করি মনে আছে, সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা। সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল এই যুদ্ধ। আর এটা সাল সম্ভবত 1757 সালে। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নতে, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ফুটবল। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ। প্রাচীনতম টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্ট হয় এটা। আচ্ছা, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? এগুলো সব সহজ প্রশ্ন। মিথেন, নাকি নাইট্রোজেন, নাকি ওজোন, নাকি কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন নাম্বার বি, নাইট্রোজেন গ্যাস। এটি একটি গ্রিন হাউস গ্যাস নয়। পরে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন? এ সরোদ, নাকি বাঁশি, নাকি সন্তর, নাকি সেতার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সন্তর। জম্মু কাশ্মীরে বাদ্যযন্ত্রকে বিখ্যাত করেন এই মানুষটা, শিবকুমার শর্মা। আচ্ছা, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? পদ্মভূষণ, পরমবীর চক্র, নাকি ভারতরত্ন, নাকি জ্ঞানপীঠ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ভারতরত্ন। অপশন নাম্বার সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ভারতরত্ন। এটি প্রথম কত সালে দেওয়া হয়? 1954 সালে এটি প্রথম দেওয়া হয়। আচ্ছা, পরের প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাসিরউদ্দিন শাহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, গিয়াসউদ্দিন তুগলক। কত সাল? 1320 সালে এটি প্রতিষ্ঠিত হয়। চলে যায় পরের প্রশ্নতে, মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি? আচ্ছা, এটা তো সবাই পারবে, অপশন নাম্বার এ হবে এটা সঠিক উত্তর, 20টি। একটা স্থায়ী দাঁত হওয়ার আগে উঠে এটা, যাই হোক এগুলো সবাই পারবে এগুলো। তো পরের প্রশ্ন, কত সালে সাইমন কমিশন গঠিত হয়? এটা জরুরি প্রশ্ন। 1927, নাকি 1928, নাকি 1930, নাকি 1932। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 1928 গঠিত হয়েছিল। আর এটা কিন্তু কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভারতে এসেছিল, জিজ্ঞেস হয়েছে, তাই 1928 হলো। জিজ্ঞেস করতে কত সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল? প্রথম কিন্তু এটা গঠিত হয়েছিল 1927 সালে। 1927 সালে গঠিত, আর 1928 সালে ভারতে আসে। 1927 সালে কিন্তু ভারতে আসতে পারেনি। চলে যাই শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করেছিল? সঠিক উত্তর কি হবে? এ পশ্চিমবঙ্গ, নাকি রাজস্থান, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি ইউপি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, রাজস্থান। তো এখানে আমাদের সব প্রশ্ন শেষ হচ্ছে। তো এই ছিল 9th মের শিফটের কমপ্লিট কোশ্চেন পেপার। আচ্ছা, এই টেস্টটা কিন্তু পুরোটাই ছিল জিকে, অর্থাৎ জেনারেল সায়েন্স বা জিকে বলতে পারো। তো জিকে আর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও, মেন কথা যে 40টা কোশ্চেন পেপার হয় আমাদের জিকে, জিএস আর কারেন্ট অ্যাফেয়ার সেটা। তো এবার তোমাদের অনেকেই প্রশ্ন আছে যে ম্যাথ আর রিজনিংটা কই পাবো? হ্যাঁ, যদি ম্যাথ আর রিজনিং তুমি যদি দেখতে চাও, তো আমাদের চ্যানেলটা একটু ভিজিট করো। এরপরের ভিডিও, এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরেই আমি ম্যাথ আর রিজনিংটা আপলোড করে দেবো, তোমরা ওটাও দেখে নিও। আচ্ছা, ধন্যবাদ। আর হ্যাঁ, এইরকম ফ্রি পিডিএফ এবং শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের এই পেজমিট চ্যানেলকে। আর হ্যাঁ, নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যাতে সবার আগে তোমরা পাও, তার জন্য আমাদের এই বেল আইকনটি টিপে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করো। আর হ্যাঁ, পিডিএফটি কই পাবে? পিডিএফটি পেয়ে যাবে তোমরা আমার কমেন্ট সেকশনে। তোমরা আমাকে কমেন্ট করো যে পিডিএফটি চাই,
যে কিছু লিখতে হবে না, জাস্ট লেখো পিডিএফ, জাস্ট পিডিএফ লিখে দাও, আমি শেয়ার করে দেবো, একদম লিঙ্ক শেয়ার করে দেবে, লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট সরাসরি ডাউনলোড করে নিতে পারবে, চাইলে তোমরা দেখেও নিতে পারবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে ম্যাথ আর রিজনিং নিয়ে। তো চলো টাটা, বাই বাই। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, শুভ কামনা রইলো। চলো টাটা, বাই বাই।